কালকে গোপালগঞ্জে যে অপ্রত্যাশিত ঘটনাটি হলো, এইখানে মূলত দুটি পক্ষেরই বাড়াবাড়ি। প্রথমত ছাত্রদের উচিত হয়নি সেইখানে গিয়ে প্রোগ্রাম করা। এনসিপির তারা জানে ওইখানে গেলে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, জেনে বুঝে ইচ্ছা করে তারা ওইখানে গেছে একটা গ্যাঞ্জাম করার জন্য বা গ্যাঞ্জাম বাজানোর জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য। আচ্ছা, এইটা একদিক থেকে। আবার যদি আইনগত কথা বলি, গণতান্ত্রিক কথা বলি, তারা একটি রাজনৈতিক দল যে কোনো দেশের যে কোনো জায়গায় প্রোগ্রাম করতেই পারে। কিন্তু গোপালগঞ্জের মানুষ যে প্রতিক্রিয়া দেখাইছে এটা সম্পূর্ণ অন্যায়, বেআইনি। তারা আসছে পলিটিক্যাল প্রোগ্রাম করবে, চলে যাবে, কিন্তু তারা লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে যে হই হল্লা গ্যাঞ্জামটা তৈরি করলো, এটা অতিরিক্ত বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির কারণে কি হলো? এনসিপির কোনো ক্ষতি হয়নি, দেশেরও কোনো ক্ষতি হয়নি। ওই ৩-৪ জন বা ৭-৮ জন যে মানুষ মরল, এই মানুষের পরিবারগুলোর ক্ষতি হয়েছে। যে লোকটি মারা গেছে তার সন্তান ইতিম হয়েছে, তার স্ত্রী বিধবা হয়েছে, তার বাবা মার সন্তান হারা হয়েছে। ওই ইতিম বাচ্চার দায়িত্ব কে নেবে? ওই বিধবা মহিলার দায়িত্ব কে নেবে? এই বিষয়গুলো বুঝে আমাদের রাজনীতি করা উচিত, দল করা উচিত। সবার আগে নিজের পরিবার, নিজের রাষ্ট্র, এগুলো করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস। কালকে গোপালগঞ্জে জেলা যে কারাগারও ধ্বংসস্ত করা হয়েছে। এগুলো রাষ্ট্রের ক্ষতি, মানুষের ক্ষতি, পরিবারের ক্ষতি। গোপালগঞ্জের মানুষের এই মেন্টালিটি থেকে বের হইতে হবে। আওয়ামী লীগ কোনো ধর্ম না, আওয়ামী লীগ কোনো মতবাদ না। বিএনপিও যেমন রাজনৈতিক দল, আওয়ামী লীগও দল, জামাত ইসলামও দল, এনসিপিও দল। রাজনীতি করার না, রাজনীতির ভাষা দিয়ে এইরকম কিছু করা যাব না যেটা শিরক ও বিদাতের পর্যায়ে যায়। গোপালগঞ্জে গিয়ে শেখ মুজিবের নামে কিছু বললে এটা তারা মনে করে যে এটা মহা অন্যায় কিছু বলে ফেলছে। শেখ মুজিবের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, তার নামে সমালোচনা করবে। যারা জিয়াউর রহমানের পন্থী তারা শেখের নামে সমালোচনা করবে, যারা শেখ পন্থী তারা জিয়াউর রহমানের সমালোচনা করবে। এটাই রাজনীতির সৌন্দর্য। এইখানে কাউরে নবী, রাসূল, আল্লাহ, দেবতার সম্মান দেয়া যাবে না। শেখ মুজিবর কি আল্লাহ, নবী, রাসূল, না কোনো দেবতা, না ঈশ্বর? তার নামে সমালোচনা করা যাবে না। এই বিষয়টা থেকে আমাদের পরিহার করতে হবে। জি, ধন্যবাদ।